তোমার খবর কি? আরে আর বইলো না, আমি যে ভাইয়ার কাছে পড়ি, তার কাছে পড়তে আমার ভালোই লাগে না। আরে ওখানে বাদ দিয়ে তুমি আমার ভাইয়ার কাছে আসো, উনি তো দারুণ পড়া বোঝান, ইংলিশ আর ম্যাথের রাজা। শফিক স্যার এক কথায় অসাম, বুঝলে? ঠিকই বলেছো, ওইখানে পড়াও হবে, আবার তোমার সাথে দেখাও হবে। হ্যাঁ, রথ দেখবো, কলাও দেখবো। কিরে মা, কিছু কইবি? বাবা, তুমি আমার জন্য বাসায় যে মাছটা ঠিক করছো, তার কাছে আমি পড়ুম না। কেন? হে কি তোরে খারাপ পড়াই? আমার বান্ধবী ভালো ভাইয়ার কাছে পড়ে, ভাইয়া খুব ট্যালেন্ট, আমি তার কাছে পড়ুম। বেশি না, মাসে 7,000 টাকা দিলেই চলবো। মারে, আমি গরুর দুধ বেচা স্কুল আর প্রাইভেটের খরচ চালাই, অত টাকা কই পাইনু তুই ক? আমি অত শত বুঝি না, দরকার হলে গরু বিক্রি করবা, আমি শফিক ভাইয়ার কাছেই করব, এটাই আমার ফাইনাল ডিসিশন। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, যা ভালো মনে করিস তাই কর। আমি না হয় কাল গরুটা হাটে বেচাই দিব। অহন তুই খুশি তো? অহন একটু হাস। আমার লক্ষ্মী বাবা। রাহা, তোমার এসএসসি রেজাল্ট কি? কি? তুমিও ফেল করছো? তোমার কথা হই না, আমি ভাইয়া কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, স্কুল ফাঁকি দিয়া প্রাইভেটও করছিলাম, তোমার সাথে পার্কেও আড্ডা দিছিলাম। আল্লাহ, কি ভুলটাই না করছি। লাকি, এই লাকি, কই তুই? কি হয়েছে বাবা? হেই, পরে কথা বলবো, ফোন রাখো। তোর স্কুলের প্রিন্সিপাল ফোন করছিল, তুই নাকি গণিত আর ইংলিশ দুই বিষয়ে ফেল করছস। হ্যাঁ বাবা, ঠিকই শুনছো। আচ্ছা, তুই ইংলিশে কেমনে ফেল করলি? তোর ভাইয়া নাকি ইংলিশে খুব ভালো। বাবা, ইংলিশে প্রশ্ন আইছিল, কি জানো? ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল, এটা ট্রান্সলেশন করতে কইছিল। তো করবি। বাবা, তুমি ঠান্ডা মাঝে ভাইবা দেখো, রুগী তো মইরাই গেছে, ডাক্তার আইয়া কি করব? আইবা তো হুজুর, জানাজা পড়া লাগবো না, তুমি কও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা, আমি তো উত্তরে হেরাই লিখছি। হেরা দিছস? হ্যাঁ, হেরাই লিখছি, ইন্না লিল্লাহ। আচ্ছা, এটা না হয় বুঝলাম, গণিতে ফেল করলি কেমনে? বাবা, মাইন্ড করবা না। আচ্ছা, তুমি কি সুদ খাও? আস্তাগফিরুল্লাহ। দাদা কি সুদ খাইছিল? আরে না, কি কস? এখন তুমিই কও, প্রশ্ন দিছে সুদের অঙ্ক, তোমার মাইয়া হই আমি কেমনে সুদের হিসাব করবো কও? তাও আবার চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, পাঠ হইব না? তার মানে তুই কোনো উত্তরে লিখস নাই? না বাবা, লিখি নাই। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আগামী মাসে তোর বিয়া দিব। বলা ঠিক করাই আছে, লেখাপড়ার কাম নাই। হ্যাঁ, এটা তুমি কি কইলে বাবা? হ, ঠিকই কইছি। আরে, কি হয়েছে? কান্না করছিস কেন? আরে বলবি তো। রাহা, কি হয়েছে আমারে কও। আমাদের সহপাঠী মরিয়মা ছিল না, সেই এসএসসি পরীক্ষায় 2 বিষয়ে ফেল করছে, সেই লজ্জায় বলায় পাস দিছে। অভিভাবকদের কাছে বিশেষ অনুরোধ, সন্তানের ফলাফল নিয়ে কখনো রাগ, অপমান, তুলনা বা কটু কথা বলবেন না, বরং সান্ত্বনা দিবেন। একটি সার্টিফিকেট কখনোই একটি মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। জিপে 5 পাবার আশায় শিক্ষার্থীরা ভাইয়া কোচিংকে স্কুলের বিকল্প মনে করে, অতিরিক্ত অর্থ ব্যয় করে। আসুন আমরা প্রকৃত শিক্ষা দ্বারা
আদর্শ সন্তান গড়ে তুলি এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিই।